বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো আল্লাহর কাছে এমন দোয়া চেয়েছ যা তোমার নিজেরও অসম্ভব মনে হতো? মনের কোনো কোণাতে এই খেয়াল এসেছে যে ইয়া আল্লাহ, এটা তো হয়তো কখনো পূরণ হবে না। কিন্তু মনে রাখো, যখন আল্লাহ কোনো বান্দার অসম্ভব দোয়াকে কবুল করতে চান, তো এর আগে তিনি বান্দাকে কিছু বিশেষ নিশানি দেখান, যেন বান্দা চিনতে পারে যে এখন তার জীবন বদলাতে চলেছে, এখন রহমতের দরজা খুলতে চলেছে, আর এখন আল্লাহর সাহায্য নিকটে এসে গেছে। আজ আমরা এই উপস্থিতির ওপরেই কথা বলবো। যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়া কবুল করতে চান, তো এই 8টি নিশানি প্রকাশ করেন। মনের হঠাৎ আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। সবচেয়ে প্রথমে আর সবচেয়ে বড় নিশানি হলো এটা, যে বান্দার মন হঠাৎ দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকতে লাগে। সেই মনই যা আগে গাফিলতিতে পড়েছিল, সেই মনই যা নামাজে অমনোযোগী ছিল, সেই মনই যা জিকির থেকে দূরে ছিল, এখন হঠাৎ আল্লাহকে মনে করতে লাগে। বান্দার মনে মনে এটা অনুভব হতে লাগে যে আমার আল্লাহর সাথে কথা বলতে হবে, আমার সিজদায় পড়ে কান্না করতে হবে, আমার কোরআন খুলতে হবে। এটা কোনো কাকতালীয় হয় না, এটা আল্লাহর তরফ থেকে ডাক হয়। কেননা যখন আল্লাহ কোনো দোয়াকে কবুল করতে চান, তো সবচেয়ে প্রথমে তিনি বান্দাকে তার দিকে ফিরিয়ে নেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই মনে করাই এই কথার ইশারা যে এখন আল্লাহ তোমাকে মনে করছেন। মনে আজব একটা আশা তৈরি হয়ে যা। প্রথমে বান্দা হতাশ হয়ে যায়, সবসময় এটা ভাবে যে আমার দোয়া তো কখনো কবুল হবে না, আমার তকদিরে খুশি লেখাই হয়নি। কিন্তু হঠাৎ মনের ভেতরে একটা নুরানি কৈফিয়ত তৈরি হয়, একটা অজানা আশা জেগে ওঠে। বান্দা নিজে অবাক হয়ে যায় যে জানি না কেন, যদি আমার মন বলছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই আশা নিজের থেকে আসে না, এটা আল্লাহ দেন। কেননা আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর রহমত হতে হতাশ হও না। যখন মনে এই আশা তৈরি হয়ে যায়, তো বুঝে নাও রহমতের দরজা খুলতে চলেছে। একাকিত্ব পছন্দ হওয়া শুরু হয়ে যাওয়া। আর একটা নিশানি এটাও হয় যে বান্দা আস্তে আস্তে শোরগোল থেকে দূরে যেতে লাগে। তার অযথা ভিড় ভালো লাগে না, গুনাহওয়ালা মজলিস থেকে মন দূরে সরে যায়। বান্দা চায় যে একা বসে আল্লাহর সাথে কথা বলি, নীরবতায় অশ্রু ফেলি, সিজদাতে মনের বোঝা দূর করে নেই। এই সব কিছু এজন্য হয় কেননা আল্লাহ বান্দাকে তার কাছাকাছি থাকার জন্য তৈরি করেছেন। দোয়াতে কান্না আসা শুরু হয়ে যাওয়া। প্রথমে বান্দা দোয়া তো করত, কিন্তু মন লাগত না। এখন দোয়া করতে গিয়ে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগে, কণ্ঠস্বর ভারী শোনায়, মন ভেঙে গিয়ে আল্লাহর সামনে ঝুঁকে যায়। এই অশ্রু খুব দামি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই 2 চোখ যাদেরকে জাহান্নামের আগুন ছুবে না, এক সেই যারা আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় সেই যারা আল্লাহর দিনের পথে জাগে। যখন দোয়াতে অশ্রু এসে যায়, তো বুঝে নাও আল্লাহ খুব নিকটে এসে গেছেন। যদি আজ তুমি নিজের জীবনে এই নিশানিগুলো দেখছ, তো খুশি হয়ে যাও। এটা এই কথার প্রমাণ যে তোমার অসম্ভব দোয়া কবুল হওয়ার নিকটে আছে। যখন আল্লাহ কোনো বান্দার অসম্ভব দোয়া কবুল হওয়ার ইচ্ছা করে নেন, তো তিনি তার জীবনে এমন পরিবর্তন আনেন যা প্রকাশ্যে ছোট মনে হয়, কিন্তু বাস্তবে খুব বড় নিশানি হয়। 5ম নিশানি, পরীক্ষাগুলোর হঠাৎ বেড়ে যাওয়া। এই নিশানিগুলোর কথা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। যখন দোয়া কবুল হওয়ার নিকটে থাকে, তো অনেক সময় পরীক্ষাও বাড়িয়ে দেয়া হয়। কেন? কেননা আল্লাহ তার বান্দাকে মজবুত বানাতে চান, তার সবরকে উন্নত করতে চান, তার দরজা উচ্চ করতে চান। যেমন সোনাকে আগুনে গলিয়ে খাঁটি করা হয়, তেমনি মুমিনদেরকেও পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। কোরআনে আল্লাহ বলেন, মানুষ কি এটা বোঝে যে তাদেরকে ছেড়ে দেয়া হবে, শুধুমাত্র এটা বলাতে যে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? যদি আজ তোমার সমস্যা বেড়ে গেছে, তো হতাশ হও না। এটা ওই কথার নিশানি হতে পারে যে তোমার দোয়া
কবুল হওয়ার নিকটে আছে। আরেকটি নিশানি, গুনাহে ঘৃণা তৈরি হয়ে যাওয়া। সেই গুনাহই যা আগে সাধারণ লাগত, এখন সেটা মনে ভারী লাগতে লাগে। সেই ভুল কাজই যা আগে ভালো লাগত, এখন সেটা আর মন কবুল করে না। এটা মনের পবিত্রতার আলামত। যখন আল্লাহ কোনো দোয়াকে কবুল করতে চান, তো বান্দার মনকে সাফ করে দেন, কেননা পবিত্র অন্তরেই আল্লাহর রহমত আসে। সপ্তম নিশানি, অজানা সাহায্যের আশা। এমন রাস্তা দিয়ে সাহায্য আসে যেটার তুমি কখনো কল্পনাও করনি। এমন মানুষেরা সাহায্যের জন্য এগিয়ে আসে যাদের ওপরে তোমার কোনো আশাও না থাকে। এই সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দেন, আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। অষ্টম নিশানি, মনের প্রশান্ত হয়ে যাওয়া। শেষ এবং সবচেয়ে বড় খুব সুন্দর নিশানি হলো এটা, যে পরিস্থিতি যেমনই হোক মন শান্তি পেয়ে যায়। বান্দা বলে, ইয়া আল্লাহ, আমার বিশ্বাস আছে আপনি আমার হকে উত্তমই করবেন। এই বিশ্বাসই আসল সফলতা। অষ্টম নিশানি, মনের প্রশান্ত হয়ে যাওয়া। বান্দা বলে, ইয়া আল্লাহ, আমার বিশ্বাস আছে আপনি আমার হকে উত্তমই করবেন। এই বিশ্বাসই আসল সফলতা। কেননা যার আল্লাহর ওপরে বিশ্বাস পেয়ে গেল, সে সব কিছু পেয়ে গেল। যদি তুমি তোমার জীবনে এই নিশানিগুলো দেখছ, তো শুকরিয়া আদায় করো। এটা আল্লাহর বিশেষ দয়া। যখন বান্দা এটা বুঝে নেয় যে আল্লাহ তার অসম্ভব দোয়া কবুল করতে চান, তো এরপরে সবচেয়ে কঠিন প্রশ্ন এটা হয়, যদি দোয়া কবুল হয় তো দেরি কেন হচ্ছে? মনে রাখো, আল্লাহর সব কথা একটা সময়ের মোতাবেক হয়। আল্লাহ না জলদি করেন আর না দেরি করেন, তিনি একদম সঠিক সময় দান করেন। আল্লাহর সময় মানুষের সময়ের চেয়ে উত্তম হয়। আমরা চাই যে দোয়া আজ চাওয়া হোক আর আজই কবুল হয়ে যাক, কিন্তু আল্লাহ জানেন যে আমাদের জন্য কোন সময় উত্তম। কখনো আমরা যা চাই সেটা ওই সময় আমাদের জন্য ক্ষতিকর হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে সেটা থেকে বাঁচান। এজন্যই দেরি হয়। এই দেরি অস্বীকার নয়, এটা প্রস্তুতি। আল্লাহ বান্দাকে দোয়ার যোগ্য বানাচ্ছেন। কখনো আল্লাহ আমাদেরকে ওই নিয়ামতের যোগ্য বানানোর জন্য আমাদের লালন পালন করেন। যদি আজই আমরা সবকিছু পেয়ে যাই, তো হয়তো আমরা শুকরিয়া করতে ভুলে যাব। এজন্যই আল্লাহ প্রথমে সবর শিখান, তাওয়াক্কুল শিখান, আর তারপর দান করেন। দোয়ার প্রতিটা শব্দ সুরক্ষিত থাকে। তোমার কোনো দোয়ায় যায় হয় না। হয় আল্লাহ সেই জিনিসই দান করে দেন, অথবা সেটার চেয়ে উত্তম জিনিস দিয়ে দেন, অথবা আসন্ন কোনো বিপদকে দূর করে দেন। এই সব কিছু আল্লাহর ভাণ্ডারে হয়। দোয়ার সাথে আমলও জরুরি। শুধু চাওয়াই যথেষ্ট নয়, চেষ্টা করাও জরুরি। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, আর তার পরিশ্রমকেও দেখেন। যে ব্যক্তি কদম এগিয়ে দেয়, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। যদি তোমার দোয়াতে দেরি হচ্ছে, তাহলে ভয় পেও না। এটা এই কথার নিশানি যে আল্লাহ তোমাকে খালি হাতে ফেরাবেন না। এখন আমরা এই মজেজার শেষ পয়গামের দিকে আসি। যদি তুমি সত্যিই চাও যে তোমার অসম্ভব দোয়া কবুল হয়ে যাক, তো তোমার কিছু কথাগুলোকে জীবনের অংশ বানাতে হবে। এটা সেই রহম যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে শিখান। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখো। এটা বলো না যে আল্লাহ আমার দোয়া কেন শোনেন না, বরং এটা বলো, আমার আল্লাহ আমার জন্য সবচেয়ে উত্তম সময় আমাকে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মোতাবেক তার সাথে আচরণ করি। যতটা ভালো ধারণা ততটাই বড় রহমত। মনে রাখো, শুকরিয়া নিয়ামতকে বাড়ায়। আল্লাহ বলেন, যদি তুমি শুকরিয়া করবে তো আমি তোমাকে আরও বেশি দিব। দোয়া শুধুমাত্র চাওয়ার নাম নয়, এটা একটা ইবাদত। যখন তুমি দোয়া করো, তো তুমি আল্লাহর দরবারে হাজির হও। আল্লাহ কখনোই তার দরবার থেকে কাউকে খালি হাতে ফেরান না। গুনাহের জন্য তৌবা করো। গুনাহ দোয়াগুলোর রাস্তাতে বাধা হয়ে যায়। সত্য তৌবা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আর নতুনভাবে শুরু করো। আল্লাহ অনেক ক্ষমাশীল। মনে রাখো, তোমার অসম্ভব দোয়া
এখন আর অসম্ভব নেই। আল্লাহ তোমাকে এই পয়গাম শোনার তৌফিক দিয়েছেন, এটাই এই কথার সবচেয়ে বড় নিশানি যে আল্লাহ তোমার উপরে রাজি হতে চান। শুধু সবর করো, দোয়া করতে থাকো, আর আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।